কি হবে গো মৃত্যুর পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে কবরের মাঝে কি দিব জবাব মুনকির নাকিরের তরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে চার মাযহাবকে ফরজ জেনেছি এক মাযহাবের আমল করেছি কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে কি হবে গো মৃত্যুর পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে আসেন বলেন জেনারুল মিষ্টি দোকানি দোগাজি থেকে 500 টাকা লিটন 100 টাকা রবু শেখ 1000 টাকা রেজাউল শেখ 100 টাকা বেনামিতে 100 টাকা বেনামিতে আবার 200 টাকা আর এক পিস চাদর দিয়েছেন রব্বুল আলামিন তুমি তাদের দানকে সাদরে গ্রহণ করে নাও আল্লাহ যে আশা উদ্দেশ্য দিয়েছে তুমি তার মনের আশা উদ্দেশ্যকে পূর্ণ করে দাও একে একে যত নাম হয়েছে এলান সকলের দান তুমি করো গো গ্রহণ আমি পাপী দোয়া করি দোয়া করব কত দানকারীকে নেকি দানবে তোমার মন মতো তুমি ক্ষমা না করিলে কে করিবে আর তুমি অতি দয়াময় দয়াতে তোমার আমিন আমিন আল্লাহ আমিন ও আমিন দোয়া মদে কবুল করো রব্বুল আমিন আমিন শুন আমিন মাশাআল্লাহ সরি একটু বাবজি একটু পিছে দিকে হটে গেলে ভালো হয় পটি আছে আর 5000 করে দেন করেন হবে ইনশাআল্লাহ হয়ে যাবে না 5000 করেন 5 বড় সিমেন্ট পরে করে দেব 10,000 আর 5 বড় সিমেন্ট বলে দিলাম যে মাইকে বলে দাও নামটা কি বলেন তো শামিম শামিম আখতার মাশাআল্লাহ নাম খুব সুন্দর দানও তো সুন্দর হতে হবে যাক কি করেন 10,000 করে দেন আর 2 বড় সিমেন্ট করে দেন ভালো হবে 10,000 করেন 10,000 করেন ঝাড়খণ্ড থেকে এসেছেন জি জি কোনোদিন আসিনি আপনাকে এখানে জি সিমেন্ট বাদ দেন যান 10,000 করে দেন শামিম ভাই 10,000 টাকা দিয়েছেন নাকি 10,000 দিয়েছেন পরে দিয়ে দিবেন মাশাআল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার শামিম আখতার ভাই তিনি 10,000 টাকা দিয়েছেন আল্লাহ তুমি তার দানকে সাদরে গ্রহণ করে নাও রব্বুল আলামিন শামিম আখতার ভাই আমার তিনি এক নয় দুই নয় তিনি 10,000 টাকা মসজিদ নির্মাণ করার জন্য তিনি দিয়েছেন রব্বুল আলামিন শামিম আখতার ভাইয়ের তুমি দানকে সাদরে গ্রহণ করে নাও আল্লাহ তার জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি করিও রব্বুল আলামিন শামিম আখতার ভাইয়ের তুমি দানকে সাদরে গ্রহণ করে নাও আল্লাহ দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে আল্লাহ তুমি তাকে ইমানি হালাই তুমি বাঁচিয়ে রাখো শামিম আখতার ভাই দেখো এই গ্রামে বাড়ি 10,000 টাকা দিল অতি তাড়াতাড়ি ওগো আল্লাহ দয়াময় দয়াতে তোমার সাদরে গ্রহণ করো দানকে তাহার নেকি বদি যাই দিন ওজন হইবে নেকির পাল্লাকে আল্লাহ ভারী করে দিবে যেই দিন কোনো ছায়া থাকিবে না আর আরশের তলে ছায়া দেবে যে তোমার আমিন আমিন আল্লাহ আমিন ও আমিন পরকানে বানায়ো না নেকির মিসকিন আমিন আমিন শুনো আমিন মরণ পাখি যেদিন সে করবে ডাকা
যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করলে দাফন সাদা কাফন দিয়ে যাইবা তুমি খালি হাতে থাকবে পরে সবই থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি দুনিয়ারি রং তামাশায় আছো তুমি মেতে এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে জান্নাত জাহান্নামের কথা মনে আছে নাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি আপন যারে ভাবছো তুমি সে তো আপন নয় মরার পরে করলে দাফন সঙ্গে কেউ যাবে না তাই পরকালের জন্য কিছু নিয়ে যাচ্ছ নাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি আমিরুল শেখ 2000 টাকা আমিরুল শেখ 2000 টাকা দিয়েছে রব্বুল আলামিন তুমি তার দানকে সাদরে গ্রহণ করে নাও আল্লাহ যে আশা উদ্দেশ্য নিয়ে দিয়েছে তুমি তার মনের আশা উদ্দেশ্যকে পূর্ণ করে দাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আমিন সুনামি আসেন ভাই বাবজিরা আমার মা ও বোনেরা আমার যারা রাস্তায় ঘোরাঘুরি করছেন তাদের উদ্দেশ্যে একটি ছন্দ ছড়া বলি চুলগুলা কাটো কাটো ছোট পেন আটো সাটো সাংলাস তোকে তার যেন কোনো জমিদার বেটি ছেলে এগুলা কিছু কিছু বেটি ছেলে স্টেশনে দেখবেন একদম ছোট ছোট চুল কেটেছে আর চশমা টাইট জিন্স প্যান্ট পরে আছে একদম রাস্তা দিয়ে চলাচল করছে তার জন্য বলছেন চুলগুলো কাটো কাটো ছোট পেন আটো সাটো সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার বুরজুরা পায়ে দিয়ে হাঁটে এক ভেস নিয়ে ঠোঁটে দেয় লিপস্টিক হাসে শুধু ফিক ফিক ওদিকে গেল দু চোখ মনে হলো ভদ্রলোক কাছে গিয়ে দেখি হায় রে পুরুষ মানুষ না মাসাল্লাহ যারা আছে মিশি জরি না আল্লাহ মাসাল্লাহ যারা আছে মিশি জরি না হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জামানা হয় মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে এটা মেয়ে ছেলে এবার বেটা ছেলে কিছু আছে কি লম্বা লম্বা আছে চুল কানেতে আছে দুল একটা করে দুল পড়ে কানে
লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল, হাতে দেয় সোনার চুড়ি, চিকন ফিতার গড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মুড়ানো, লম্বা ওলনাটা কাঁধে আছে ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা, কাছে গিয়ে দেখি হায় রে মাইয়া মানুষ না। এটা হলো আমাদের পাড়ার মিস্টার সুহেল রানা, এটা হলো আমাদের পাড়ার মিস্টার সুহেল রানা। হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। হাই মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। এটা বেটা ছেলের স্কুলের ছাত্রগুলা কিছু কিছু আছে, ওরা কিরকম, মোটা বই আছে হাতে, কলমটা আছে সাথে, মোটা বই আছে হাতে, কলমটা আছে সাথে, সাদা শার্ট গায়ে দিয়ে, সুর জুড়া পায়ে দিয়ে, জিন্সের পরেছে পেন, মনে হলো স্টুডেন্ট, পরনে আছে যে পেন, গায়ে মাখে দামি সেন, চার বন্ধু আড্ডায় ছিনতাই করে রাস্তায়, অবশেষে গাঞ্জা খেলে 8 মাস থাকে জেলে, অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না, এটা হলো আমাদের পাড়ার ঠুকাই বাবুল গানা, এটা হলো আমাদের পাড়ার ঠুকাই বাবুল গানা। হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। হয় মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। যুগ কি পাল্টাচ্ছে, মানুষ পরিবর্তন হয়ে গেছে। বন্ধু, সাহাবীদের মধ্যে পার্থক্য আর আপনার মধ্যে পার্থক্য। সাহাবায়ে কেরামরা যখনই কোনো ভুল হয়েছে, তাদের জানতে পেরেছে আমার দ্বারা দিয়ে ভুল হয়েছে, সঙ্গে সঙ্গে মসজিদে ঢুকে পড়েছেন, আল্লাহর কাছে 2 হাত তুলে অঝর নয়নে কেঁদে কেঁদে তারা ক্ষমা চেয়েছেন। তারা অতক্ষণ পর্যন্ত বিছানায় ঘুমায় নাই যতক্ষণ পর্যন্ত জানতে না পেরেছে যে আমার গুনাহ মাফ হয়েছে। জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন সাহাবায়ে কেরামরা, তারপরেও আল্লাহর ভয়ে তওবা করে ক্ষমা চেয়েছেন বারংবার। আল্লাহ, জানিয়ে আজকে দিনের মধ্যে আমার কি গুনাহ হয়েছে, মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে তারা ক্ষমা চেয়েছেন। বন্ধু, ক্ষমা আপনাকেও চাইতে হবে, ক্ষমা আপনাকেও চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। আপনি যদি তওবা না করেন, ক্ষমা না চেয়ে মরেন, তাহলে জেনে নেন আপনার জন্য জাহান্নাম বরাদ্দ করা আছে, আপনি জাহান্নামে যাবেনই যাবেন। বন্ধু চলেন আপনাকে এবার চটচট করে দোয়াগুলো কয়েকটা বলে দিই, দোয়াগুলো বলে দিই। আল্লাহ রাসূল বলছেন, কোন মানুষ যদি প্রতিদিন নামাজের পরে 10 বার করে যদি কোনো মানুষ, একবার নয় 2 বার নয় 10 বার করে কোনো মানুষ যদি এই দোয়াটা বারবার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামাতে 10টা নেকিগুলো লিখে দিবেন। যে 10টা নেকি, 10টা নেকির প্রয়োজন নয়, একটা নেকি থাকলে মানুষ জান্নাতে চলে যাবে। কোনগুলো নেকি? যেমন কোন আপনাদের উমরাপুরে একটা কোনো মেয়ে ছেলে, মেয়েটার ডেলিভারি, পেটে বাচ্চা আছে, ভূমিষ্ঠ হবে, এই মুহূর্তখানে আছে, যন্ত্রণা উঠেছে, বাচ্চা ভূমিষ্ঠ হবে, 1 ঘন্টা চলে গেল হয় না, 2 ঘন্টা চলে গেল হয় না, 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল হয় না, বাচ্চা ভূমিষ্ঠ হয় না। এই মুহূর্তখানে গাড়িতে যখন মেয়েটাকে নিয়ে যাবেন, মেয়েটা দিনদার, মেয়েটা নামাজি, মেয়েটা 5 ওয়াক্ত নামাজি, মেয়েটা দিনদার ধার্মিক মেয়ে, পর্দাশীল মেয়ে, মেয়েটাকে গাড়িতে চাপিয়ে যখন আপনি নিয়ে যাবেন, আপনার উমরাপুর শাহজাদপুর হাই স্কুল পার হলো না, আর মেয়েটা সঙ্গে সঙ্গে ওখানে ইন্তিকাল করে দিল। আল্লাহ নবী বলছেন, এই মেয়েটা শহীদ হয়েছে, এই মেয়েটা শহীদ হয়েছে, মেয়েটা শহীদের দরজা পাবে। অথচ নবী বলছেন, কোন মানুষ যদি এই দুয়াটাকে, কোন আমার উম্মত যদি 10 বার করে দিনে সকাল সন্ধ্যায় 10 বার করে নামাজের পরে যদি পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এরকম নেকিগুলো তার আমলনামায় 10টা নেকি লিখে দিবেন, আর 10টা গুনাহকে maaf করে দিবেন। যে 10টা গুনাহর কোনো প্রয়োজন নেই, একটা গুনাহ থাকলে মানুষ জাহান্নামে চলে যাবে। দোয়াটা হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা
ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন মানুষ যদি এই দোয়াটাকে বারবার 10 বার করে দিনে বলে, আল্লাহ রাব্বুল আমিন তার আমলনামায় 10টা নেকি লিখে দিবেন। আরেকটা বলি, ছোট্ট দোয়া, ছোট্ট দোয়া। নবীজি বলছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, কোন মানুষ যদি প্রতিদিন সকাল সন্ধ্যা প্রতিদিন দিনে 100 বার করে এই দোয়াটা বলে, আল্লাহ নবী বলছেন তার জীবনে এতগুলো গুনাহ মোচন হয়ে যাবে, সমুদ্রের ফেনার সমান গুনাহ আল্লাহ রাব্বুল আমিন মাফ করে দিবেন। কোন কোন দোয়াটা? ছোট্ট দোয়া। সবারই মুখস্থ আছে, মেলে লোকের মুখস্থ আছে, বেশিরভাগ লোকের মুখস্থ আছে, কার মুখস্থ নেই? ছোট্ট একটা দোয়া, ছোট্ট দোয়া। কি দোয়াটা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোন মানুষ যদি এই দোয়াটা 100 বার করে কমপক্ষে দিনে পড়ে, আল্লাহ রাব্বুল আমিন সমুদ্রের ফেনার সমান গুনাহ তাকে মাফ করে দিবেন। আল্লাহ রাসূল বলেন, আর একটা দোয়া যদি কেউ বলে, প্রতিদিন যদি নামাজের পরে পরে দোয়াটা বলে, লোকটা জান্নাতে চলে গেছে। যায়নি কেন? মরেনি তাই। যায়নি কেন? মরেনি তাই। মরলেই জান্নাতে চলে যাবে। আয়াতুল কুরসি কার মুখস্থ আছে? যার মুখস্থ নেই, মৌলভী সাহেবের কাছ থেকে যে সুন্দর করে বসে বসে শিখে নেবেন। আপনি তো এটা শেখার টাইম নেই, খালি কে কোনটা কয়টা ছক্কা মেরেছে আর কে কোনটা কি করেছে ওগুলো শেখার দিকে খুব আছে, ফাটাফাট তাস মারতে খুব পারেন, এইগুলো শিখতে পেরেছেন, কিন্তু দোয়া শেখার জন্য সুযোগ সুবিধা মেলেনি। রব্বুল আলামিন